প্রেমের প্রথম দিনগুলো ছিল স্বপ্নের মতো। তুমি আর আমি ছিলাম একসাথে, হাসি মজার সঙ্গে। তবুও সময়ের সাথে পরিবর্তন আসতে থাকে, প্রত্যেকের জীবন নতুন পথে হাঁটতে। একসাথে থাকার মধুর স্মৃতিগুলো কখনোই মনে হয় না যেন কাল ছিল, কিন্তু বিচ্ছেদের বেদনা, সেই দুঃখ আমাদের দুজনেরই ছিল অমূল্য। তবে জীবনের পথে চলতে হয় শ্রদ্ধা আর ভালোবাসার সাথে। রাখো প্রেমের স্মৃতি মনের মাঝে চিরদিন রবে হৃদয়ের কোণে। ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, কখনো কখনো দূর থেকেও ভালোবাসা যায়। যখন প্রেমের প্রয়োজন হয় তখন ছেড়ে যাওয়াটাও প্রয়োজন হতে পারে। প্রেম মানেই শুধু মিলিত হওয়া নয়, মনে রাখা, কখনো কখনো আলাদা থাকা, যত্ন আর সম্মান দিয়ে একই অন্যের জন্য মুক্তি দেওয়া। আর সেই মুক্তি আমি তোমাকে দিয়ে দিছি। তুমি এখন মুক্ত, চাইলে তুমি ভালো থাকতে পারো। প্রেম এটি এক অদৃশ্য বন্ধন, কখনো মধুর, কখনো বেদনাদায়ক। তবে প্রতিটি মুহূর্ত এই সম্পর্কটি আমাদের গঠন করে। প্রথম মিলনের হাসি, শুধু একসাথে সময় কাটানোর সুখ, কিন্তু সময়ের সঙ্গে ভালোবাসা আর গভীর হয় না। কখনো কখনো জীবনও আমাদের আলাদা করে দেয়, কিন্তু সেই আলাদা হওয়া একই সময়ে আমাদের ভালোবাসার পরীক্ষা। যখন আমরা একসাথে থাকি না, তখন আমাদের মনে তোমার স্মৃতি, আমার হৃদয়ে বেঁচে থাকে শুধুই তোমার স্মৃতি। মৃত্যুর আগ পর্যন্ত এই স্মৃতি নিয়েই বাঁচতে হবে আমায়, এটাই করব। এই স্মৃতি নিয়েই না হয় বেঁচে থাকবো। ভালোবাসা মানে শুধুই কাছে থাকা নয়, প্রেম মানে কখনো কখনো মুক্তি দেওয়া, একে অন্যের জন্য সেরা চাওয়া। আর সেই চাওয়াটা ছিল তোমার। তুমি আলাদা হয়ে একা একা সুন্দরভাবে বাঁচতে চেয়েছিলে, আর সেই চাওয়াটা আমি পূর্ণ করে দিলাম। এই প্রেমের পথে আমরা যাই, তবে মনে রেখো, প্রেম কখনো শেষ হয় না। কষ্ট মানুষকে বদলে দেয়, এটাই জীবনের নির্মম সত্যি। কেউ কেউ কষ্ট পেয়ে হয়ে যায় অভদ্র, কারণ সেই আর কেউ বিশ্বাস করতে পারে না তার হাসির আড়ালে লুকিয়ে থাকে তীব্র যন্ত্রণা। আর তাই সে আর কারোর ভালোবাসা কিংবা অভদ্রতা বুঝে উঠতে পারে না। অন্যদিকে কেউ আবার কষ্ট পেয়ে একদম নীরব হয়ে যায়, সে আর কারোর কাছে কিছু বলতে পারে না, এমনকি কান্নাও করে না কারোর সামনে। সে চুপচাপ সব সহ্য করে নেয়, যেন তার অনুভূতির কোনো মূল্য নেই। কারণ সে বুঝে গেছে, বেশি বলা, বেশি ভালোবাসা আর বেশি আশা, এই তিনটা একদিন মানুষকে ভেঙে দেয়, ভিতর থেকে শেষ করে দেয়। কি করবে কি না করবে কিছুই বুঝে উঠতে পারে না। নিজেকে বাঁচায় রাখবে নাকি নিজেকে শেষ করে দেবে। চারিদিকে শুধু হাহাকার, তারপরও বেঁচে থাকতে হয়। তাই বেঁচে আছি, কারণ জান নেওয়ার ক্ষমতা আল্লাহ আমাদের দেয়নি, তাই সে জানটাও নেওয়া যায় না। কি করবে কি না করবে, তারপরও বেঁচে থাকতে হয় সুন্দরভাবে, নিজেকে মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করে। আমি জানি কষ্ট আমাকে বদলে দিয়েছে, আমি আর আগের মতো নেই। আমি এখন কম বলি, কম আশা করি, হারিয়ে যাই। কেউ বলে আমি বদলে গেছি, কিন্তু তারা বোঝে না আমি আসলে ভেঙে গেছি, শেষ হয়ে গেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। লেখাটা অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও কারো ভালো লাগলে শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। সো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।